সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের ঘোরতর শত্রু ছিলেন আবু লাহাব। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকেই আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত্রুতা প্রদর্শন করেছিল। সে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুই ছিল না, বরং মুসলিমদের উপর নানা ধরনের অত্যাচার করত এবং ইসলামের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করেছিল। পবিত্র কোরআনে আবু লাহাব সম্পর্কে বলা হয়েছে, তার দুটি হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আজকের ভিডিওতে আমরা ইসলামের সেই শত্রু সম্পর্কে আলোচনা করব, যার কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে এবং সে ইসলামের বিরুদ্ধে কি অপকর্ম করেছিল। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু লাহাবের সম্পর্ক কি ছিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কেমন ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খবর শোনার পর আবু লাহাবের প্রতিক্রিয়া কি ছিল, এইসব বিষয়ে আলোচনা করা হবে। আবু লাহাব ছিল তৎকালীন আরবের কুরাইশ গোত্রের একজন অন্যতম নেতা। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব, তবে তিনি আবু উতবা নামে বেশি পরিচিত ছিলেন। আবু লাহাব ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। আবু লাহাবের গায়ের রং ছিল উজ্জ্বল এবং তার চেহারা ছিল অত্যন্ত সুন্দর। আবু লাহাব তৎকালীন আরব সমাজের অন্যতম একজন ধনী ব্যক্তি হলেও অত্যন্ত কৃপণ স্বভাবের ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খবর শুনে আবু লাহাব আনন্দিত হয়ে তার দাসী সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিলেন। যদিও আবু লাহাব কৃপণ ছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর তিনি এই উদারতা দেখিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ তার জন্মের পূর্বেই ইন্তেকাল করেছিলেন। বড় চাচা হিসেবে আবু লাহাব নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার স্থলাভিষিক্ত মনে করতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনার দায়িত্ব আবু লাহাবের বদলে আবু তালিবের উপর অর্পণ করেছিলেন। যদিও আবু তালিব আর্থিকভাবে আবু লাহাবের তুলনায় অনেকটাই দুর্বল ছিলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল অর্থাৎ আরোয়া বিনতে হারব ছিলেন আবু সুফিয়ানের বোন। এই উম্মে জামিলের কণ্ঠস্বর ছিল খুবই রুক্ষ, যে কারণে উম্মে জামিলকে জ্বালানি কাঠ বহনকারী বলা হতো। আবু লাহাবের মতো উম্মে জামিলও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তীব্র শত্রুতা পোষণ করত। আবু লাহাব এবং উম্মে জামিল দুইজনই ইসলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারকে কষ্ট দেওয়ার ব্যাপারে আবু লাহাব ছিল সবচেয়ে অগ্রগামী। আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা, এই উতবা এবং উতাইবার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়ার বিয়ে হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকেই আবু লাহাবের সঙ্গে তার শত্রুতা শুরু হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির প্রথম 3 বছর গোপনে ইসলাম প্রচার করেছিলেন। এরপর মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসে, আপনার নিকট আত্মীয়দেরকে আল্লাহ তাআলার আযাব থেকে সতর্ক করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার এই হুকুম বাস্তবায়নের জন্য বনু হাশিম গোত্রকে ইসলামের দাওয়াত দিতে শুরু করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু হাশিম গোত্রের সামনে তাওহীদের বার্তা পেশ করেছিলেন। তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু আবু লাহাব এই বার্তা শুনে ক্ষিপ্ত কণ্ঠে বলেছিল, এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সবাই আরবের সম্মানিত ব্যক্তি। হে মুহাম্মদ, তুমি এই বোকামি ছেড়ে দাও এবং এটা বুঝে নাও যে তোমার পরিবারের পক্ষে সমগ্র আরবের বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি নেই। আর তুমি যদি এই দাবিতে অটল থাকো তাহলে তোমাকে সমগ্র আরবের মুখোমুখি হতে হবে। আবু লাহাবের এই বেয়াদবিপূর্ণ উক্তি শুনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব ছিলেন। এরপর উপস্থিত সবাই সেখান থেকে চলে গিয়েছিল। এই ঘটনার কয়েকদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তার নিকট আত্মীয়দের ডেকে তাওহীদের বার্তা আরও স্পষ্টভাবে পেশ করেছিলেন। এবারও আবু লাহাব প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিলেন এবং আবু তালিবকে বললেন, তোমাকে অবশ্যই মুহাম্মদকে বিচারের সম্মুখীন করতে হবে। এর উত্তরে আবু তালিব বললেন, মহান আল্লাহ তাআলার কসম, যতদিন আমি জীবিত অবস্থায় আছি আমি আমার ভাতিজা মুহাম্মদকে সুরক্ষা প্রদান করব। এই দ্বিতীয় দাওয়াতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন বনু হাশিম গোত্রের মধ্যে অন্তত একজন ব্যক্তি অর্থাৎ আবু তালিব রয়েছেন, যার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভরসা করতে পারেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। একদিন তিনি সাফা পাহাড়ে আরোহণ করে উচ্চস্বরে কুরাইশ গোত্রগুলিকে ডাকলেন। তিনি বললেন, হে বনু ফিহর, হে বনু আদি, হে বনু কাব ইত্যাদি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত গোত্রগুলিকে ডেকেছিলেন যতক্ষণ না পর্যন্ত সমস্ত গোত্রের মানুষেরা তার নিকট একত্রিত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে যারা সরাসরি উপস্থিত হতে পারে নাই, তারা তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়েছিল। সকল গোত্রের মানুষ একত্রিত হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, এই পাহাড়ের পেছনে একটি সেনাবাহিনী অবস্থান করছে যারা তোমাদের উপর আক্রমণ করবে। তবে কি তোমরা আমার কথায় বিশ্বাস করবে? সবাই একসঙ্গে জবাব দিল, আপনি বললে আমরা অবশ্যই বিশ্বাস করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাদের অভিজ্ঞতা ছিল, তিনি কখনো মিথ্যা বলেন না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে একটি কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করছি। তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি তোমাদেরকে আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচানোর কোনো ক্ষমতা রাখি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বলেছেন, ঠিক তখনই আবু লাহাব ক্ষিপ্ত কণ্ঠে বলল, তোমার ধ্বংস হোক, তুমি কি এই সমস্ত বাজে কথা বলার জন্য আমাদেরকে এখানে আহ্বান করেছ? আবু লাহাবের এই বেয়াদবিপূর্ণ বিরোধিতার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন মক্কার মানুষদেরকে পুরোপুরিভাবে তাওহীদের দাওয়াত দিতে সক্ষম হননি। তবে এই ঘটনার একটি ইতিবাচক দিক ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের গোত্রসমূহকে ইসলামের দাওয়াত সম্পর্কে ধারণা দিতে পেরেছিলেন, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান মক্কার প্রায় প্রতিটি ব্যক্তির কানে পৌঁছে গিয়েছিল এবং মানুষ তাওহীদের বার্তা সম্পর্কে জানতে পেরেছিল। আবু লাহাবের সীমা লঙ্ঘনের জবাবে মহান আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেছিলেন। এখানে একটি প্রশ্ন উঠে আসে যে তৎকালীন আরব সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক শত্রু ছিল, এমনকি আবু লাহাবের চেয়েও বড় শত্রু ছিল। তাহলে শুধুমাত্র আবু লাহাবের নামই কেন পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে? এর উত্তর হচ্ছে, দুটি প্রধান কারণে আবু লাহাবের অপরাধের গুরুত্ব বেশি ছিল। প্রথম কারণ, তৎকালীন আরব সমাজে কোনো সুসংগঠিত সরকার বা আইন ব্যবস্থা ছিল না। একমাত্র গোত্রীয় সমর্থনই ছিল মানুষের প্রধান ভরসা। কোনো মজলুম ব্যক্তি তার গোত্রের কাছেই সাহায্য চাইত এবং গোত্র তাকে সমর্থন করত। এই ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক এবং গোত্রীয় সম্মান খুবই গুরুত্বপূর্ণ ছিল। আবু লাহাব ছিলেন বনু হাশিম গোত্রের একমাত্র ব্যক্তি যে গোত্রীয় সম্মান এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল। এমনকি যখন বনু হাশিম গোত্রকে বয়কট করা হয়েছিল, তখনও আবু লাহাব তার গোত্রের পক্ষে দাঁড়ায়নি। এটা ছিল আবু লাহাবের চরম বিশ্বাসঘাতকতা। শিবে আবি তালিবে অবরোধের সময় বনু হাশিম গোত্রের এমন অনেকেই ছিলেন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামকে কবুল করেন নাই, কিন্তু তারা গোত্রীয় সম্মান এবং ঐক্যের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে অবস্থান নিয়েছিলেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব, যিনি শেষ পর্যন্ত ঈমান কবুল করেন নাই, তিনিও সারা জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তা বিধান করেছেন। দ্বিতীয় কারণ, তৎকালীন আরব সমাজে চাচাকে বাবার সমপরিমাণ সম্মান দেওয়া হতো। বিশেষ করে পিতা মারা গেলে চাচাই পিতার স্থান গ্রহণ করতেন। এই দৃষ্টিকোণ থেকে আবু লাহাবের উচিত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করা, কিন্তু আবু লাহাব তার দায়িত্ব পালন করে নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু হিসেবে গণ্য হয়েছিল। সাফা পাহাড়ে আবু লাহাবের দুর্ব্যবহার এবং সীমা লঙ্ঘনের পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব ছিলেন, কারণ আনুষ্ঠানিকভাবে আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতৃতুল্য ছিলেন। তাই মহান আল্লাহ তাআলা নিজেই আবু লাহাবের নাম উল্লেখ করে তার নিন্দা করেছিলেন। সূরা লাহাবে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, এই বাক্যটির অর্থ এই নয় যে শারীরিকভাবে আবু লাহাবের হাত ভেঙে যাবে, বরং এটা অভিশাপ ধরনের বাক্য, যা রাগ এবং অসন্তোষের মুহূর্তে বলা হয়। এমন শব্দ শুধুমাত্র আরবিতেই নয়, বরং প্রতিটি ভাষাতেই পাওয়া যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সূরা লাহাব নাজিল হওয়ার পর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাগান্বিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। যখন উম্মে জামিল কাবায় উপস্থিত হয়েছিলেন, তখন সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও উপস্থিত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে বললেন, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মে জামিল আসছেন এবং আমি আশঙ্কা করছি তিনি আপনাকে কটু ভাষায় গালিগালাজ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, উম্মে জামিল আমাকে দেখতে পাবে না, এবং ঠিক তাই হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও উম্মে জামিল তাকে দেখতে পায়নি।
উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি শুনেছি তোমার সঙ্গী মুহাম্মদ আমার বিরুদ্ধে নিন্দা করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাবার মালিকের কসম, তিনি আপনার বিরুদ্ধে কোনো নিন্দা করেনি, তিনি কেবল পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন। এরপর উম্মে জামিল ফিরে গিয়েছিল। আবু উমর বিন আব্দুল বার রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন কন্যা ছিলেন। তারা হচ্ছেন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু লাহাবের পুত্র উতবার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু লাহাবের অপর পুত্র উতাইবার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সূরা লাহাব নাজিল হওয়ার পর আবু লাহাব তার পুত্রদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদের তালাক দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের প্রতি আবু লাহাবের শত্রুতা এবং বিদ্বেষের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ আরও ব্যাখ্যা করেন যে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উতবা বিন আবু লাহাবের স্ত্রী ছিলেন এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা উতাইবার স্ত্রী ছিলেন। সূরা লাহাব নাজিল হওয়ার পর আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল তার পুত্রদ্বয়কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদেরকে তালাক দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আবু লাহাব বললেন, যদি তোমরা মুহাম্মদের কন্যাদ্বয়কে তালাক প্রদান না করো তবে আমি তোমাদেরকে পুত্র হিসেবে স্বীকার করব না। এরপর উতবা এবং উতাইবা উভয়ই রুকাইয়া এবং উম্মে কুলসুমকে তালাক দিয়েছিলেন। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। এরপর রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হাবশায় হিজরত করেছিলেন এবং সেখানে তাদের একটি সন্তান জন্মগ্রহণ করে, যার নাম আব্দুল্লাহ রাখা হয়েছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন্তানের কারণে আবু আব্দুল্লাহ কুনিয়াত লাভ করেছিলেন। হিজরতের প্রথম বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন। তাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক যুদ্ধে না গিয়ে রুকাইয়ার পাশেই অবস্থান করেছিলেন। সেই বছর রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থতার কারণে ইন্তেকাল করেছিলেন। রুকাইয়ার ইন্তেকালের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পন্ন করেছিলেন। তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল হিজরতের 3য় বছর অর্থাৎ রবিউল আউয়াল মাসে এবং তাদের বাসর হয়েছিল জমাদিউস আখির মাসে। তবে তাদের কোনো সন্তান ছিল না। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা 9ম হিজরিতে ইন্তেকাল করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জানাজা পড়িয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদের সঙ্গে আবু লাহাবের পুত্রদের বিবাহ সম্পর্কিত বিষয়ে কিছু প্রশ্ন উঠতে পারে, তবে এই সন্দেহের কোনো যৌক্তিকতা নেই, কারণ ইসলামের প্রাথমিক পর্যায়ে মুসলিম পুরুষদের জন্য কাফের নারী এবং মুসলিম নারীর জন্য কাফের পুরুষদের বিবাহ হারাম ছিল না। তবে পরবর্তীকালে এই ব্যবস্থাকে হারাম করা হয়েছিল। যখন পবিত্র কোরআনের নির্দিষ্ট আয়াত নাজিল হয়েছিল তখন মুসলিমরা কাফের নারীদেরকে তালাক দিয়েছিল। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন মুমিন নারীরা হিজরতের মাধ্যমে তোমাদের কাছে আসে তখন তোমরা তাদের পরীক্ষা করো, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তাদের ঈমান সম্পর্কে অবগত রয়েছেন। কিন্তু যদি তোমরা তাদেরকে মুমিন হিসেবে পাও তবে তাদের কাফেরদের কাছে ফিরিয়ে দিও না, তারা কাফেরদের জন্য হালাল নয়, আর কাফেররা যে খরচ করেছে তা তাদের ফেরত দাও। সেই নারীদেরকে মোহর দিয়ে বিবাহ করলে তোমাদের কোনো গুনাহ হবে না, এবং কাফের নারীদের মোহর এবং তোমরা যে খরচ করেছ তা ফেরত নাও, আর কাফেররা যে খরচ করেছে তা ফেরত দাও। এটা মহান আল্লাহ তাআলার ফয়সালা, যা তিনি তোমাদের মধ্যে কার্যকর করেছেন, এবং মহান আল্লাহ তাআলা মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি কাফের নারীদেরকে বিয়ে করা হারাম করা হয়েছে। মুসলিমরা শুধুমাত্র আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টান নারীদেরকে বিয়ে করতে পারবে যদি তারা পবিত্র চরিত্রের হয় এবং মোহর আদায় করা হয়। মহান আল্লাহ তাআলা বলেন, পবিত্র বস্তুগুলিকে আজ তোমাদের জন্য হালাল করা হয়েছে, আর আহলে কিতাবের জবাইকৃত পশু তোমাদের জন্য হালাল, আর তোমাদের জবাইকৃত পশু তাদের জন্য হালাল, এবং পবিত্র চরিত্রের মুসলিম নারী এবং তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের পবিত্র চরিত্রের নারীদেরকেও বিয়ে করা হালাল যদি তোমরা তাদের মোহর আদায় করো এবং নিয়মিতভাবে তাদের সঙ্গে বিয়ে করো। এটা এমন নয় যে তোমরা ব্যভিচার করবে কিংবা গোপনে সম্পর্ক স্থাপন করবে। নিশ্চয়ই ঈমানের কাজগুলি ছাড়া অন্য সমস্ত কাজ বাতিল এবং অকার্যকর। যারা এই ধরনের কাজ করবে
তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে থেকে যাবে। সূরা আল মাইদা আয়াত ৫। ইসলামের প্রাথমিক যুগে মুসলিম পুরুষরা মুশরিক নারীদের সঙ্গে এবং মুসলিম নারীরা মুশরিক পুরুষদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারতেন। তবে পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা এই বিধান রহিত করা হয়েছিল। এর ফলে মুসলিমদের সঙ্গে কাফেরদের বিয়ে বন্ধ হয়েছিল। উদাহরণস্বরূপ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে মক্কায় ২ জন মুশরিক নারীকে তালাক দিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন আবু উমাইয়ার কন্যা কারিবা, যাকে পরে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান বিয়ে করেছিলেন। তখন তারা উভয়ই মুশরিক ছিলেন। দ্বিতীয়জন ছিলেন ওমর আল কাজিয়ের কন্যা উম্মে কুলসুম, যাকে পরে আবু জাহাম ইবনে খুজাইফা বিয়ে করেছিলেন। তখন তারা উভয়ই মুশরিক ছিলেন। ইসলামের প্রাথমিক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাবের পুত্রদের সঙ্গে তার কন্যাদের বিয়ে দিয়েছিলেন। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল আবুল আশের সঙ্গে। আবুল আশ তখন মুশরিক ছিলেন, কিন্তু পরে যখন ইসলামের বিধান অনুসারে কাফেরদের সঙ্গে বিবাহ হারাম করা হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়নাব এবং আবুল আশের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছিলেন। কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পর আবুল আশ ইসলাম গ্রহণ করেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবারও আবুল আশের নিকটে ফিরিয়ে দিয়েছিলেন। আবু লাহাবের পুত্র উতাইবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেয়াদবির সমস্ত সীমা অতিক্রম করে গালিগালাজ করেছিল। এমনকি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঝাঁপিয়ে পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জামা মুবারক ছিঁড়ে ফেলেছিল। এই অপমানজনক ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে মহান আল্লাহ তাআলা, আপনার সৃষ্ট পশুদের মধ্য থেকে কোনো পশুকে তার উপর ক্ষমতা দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ অমোঘ এবং তা অবশ্যই পূর্ণ হয়। মুশরিকরাও জানত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তা কখনো ব্যর্থ হয় না। এরপর আবু লাহাব এবং তার পুত্র উতাইবা একটি বাণিজ্যিক কাফেলার সঙ্গে সিরিয়ার দিকে যাত্রা করেছিলেন। যাত্রাপথে জারকা নামক স্থানে কাফেলাটি রাত কাটানোর জন্য থেমেছিল। সেই স্থানের লোকেরা আবু লাহাবকে সতর্ক করে বলেছিল, আশেপাশে বন্য পশুর উপস্থিতি রয়েছে, তাই সাবধান থাকতে হবে। তখন আবু লাহাবের স্মরণ হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বদদোয়ার কথা, যেখানে তিনি উতাইবার ধ্বংসের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। তখন আবু লাহাব কাফেলার লোকদেরকে বলল, হে লোকেরা, আবদুল্লাহর পুত্র মুহাম্মদ আমার পুত্র উতাইবার ধ্বংসের জন্য দোয়া করেছিল। আমার আশঙ্কা হচ্ছে কোনো বন্য পশু উতাইবাকে আক্রমণ করতে পারে। তোমরা সবাই মিলে বাণিজ্যিক পণ্য এক স্থানে জমা করো এবং তার উপর উতাইবার বিছানা পেতে দাও এবং তারপর সবাই তার চারপাশে ঘুমিয়ে পড়ো, যাতে উতাইবা নিরাপদ থাকে। কাফেলার লোকেরা আবু লাহাবের কথা মতো উতাইবার সুরক্ষার জন্য পূর্ণ ব্যবস্থা নিয়েছিল এবং সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল। কিছুক্ষণ পর সেখানে একটি সিংহ এসে উপস্থিত হলো, কিন্তু সিংহটি কাউকে আক্রমণ না করে ঘুমন্ত লোকদের শুকতে শুরু করলো এবং এগিয়ে যেতে লাগলো। সিংহটি কাউকে সামান্য পরিমাণ আচরও দিল না, যা থেকে বুঝতে পারা যায় সিংহটি ক্ষুধার্ত ছিল না। সিংহটি সবাইকে শুকতে শুকতে শেষ পর্যন্ত উতাইবার কাছে পৌঁছে গেল। উতাইবাকে রক্ষা করার জন্য একটি উঁচু স্থানে রাখা হয়েছিল, কিন্তু সিংহটি বাণিজ্যিক পণ্যের উপর লাফ দিয়ে উতাইবার বিছানায় চলে গেল। সিংহটি হঠাৎ রক্তপিপাসু হয়ে উঠল এবং তার ধারালো দাঁত দিয়ে উতাইবার মাথা চেপে ধরল। কাফেলার সমস্ত লোক জেগে উঠেছিল, কিন্তু সিংহের ভয়ানক গর্জনে কেউ সামনে আগাতে সাহস পায়নি। আবু লাহাব চিৎকার করছিল, কিন্তু সিংহটি উতাইবার মাথা চিবিয়ে ফেলল। উতাইবা যন্ত্রণায় কুকড়ে মারা গেল। মজার বিষয় হচ্ছে, সিংহটি উতাইবার রক্ত পান করে নাই বা তার গোশত খায় নাই, শুধুমাত্র তার মাথা চিবিয়েছিল। এরপর সিংহটি হঠাৎ করেই সেখান থেকে চলে গেল। লোকেরা সিংহটিকে খুঁজতে লাগলো, কিন্তু এই সিংহের আর সন্ধান পাওয়া যায়নি। তারিক ইবনে আবদুল্লাহ আল মুহবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি একদিন বাজারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জুব্বা পরিহিত অবস্থায় ছিলেন এবং উচ্চস্বরে লোকদেরকে বলছিলেন, হে লোকেরা, তোমরা বলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, তবেই তোমরা সফলকাম হতে পারবে। এমন সময় এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে পাথর ছুঁড়ে মারছিল, যার ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিচের অংশ এবং গোড়ালি রক্তাক্ত হয়েছিল। সেই ব্যক্তি লোকদেরকে বলছিল, হে লোকেরা, তোমরা এই ব্যক্তির কথা শুনবে না, সে একজন মিথ্যাবাদী। আল মুহরিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিকে? লোকেরা উত্তরে বলল,
তিনি বনু হাশিম গোত্রের আবদুল্লাহর এতিম পুত্র। বাজারে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে ঘিরে লোকেরা জমায়েত হতে শুরু করেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম লোকদেরকে বলছিলেন, হে লোকেরা, তোমরা বলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, তবেই তোমরা সফলকাম হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের পেছনেই একজন উজ্জ্বল চেহারার লোক দাঁড়িয়েছিল, যার মাথায় চুলের 2টি গুচ্ছ ছিল। সে লোকদেরকে বলছিল, এই ব্যক্তি ধর্মহীন এবং মিথ্যাবাদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম যেখানেই যেতেন সেই ব্যক্তি পেছনে পেছনে যেত। আল মুহরিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের কাছে সেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলেছিল, উনি মুহাম্মদের চাচা আবুল আহাব। আবুল আহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের চাচা হওয়া সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের প্রতি চরম শত্রুতা প্রদর্শন করতেন। আবুল আহাবের শত্রুতা এতটাই তীব্র ছিল যে অন্যান্য শত্রুদের আবুল আহাবের তুলনায় খুবই তুচ্ছ মনে হতো। ইসলামের শত্রুতা বা কুফুরির 4টি স্তর রয়েছে। প্রথম স্তর হচ্ছে গুরুহ, অর্থাৎ যারা ইসলাম কবুল করে নাই কিন্তু ইসলাম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের কোনো ক্ষতিও করে নাই। এই ব্যক্তিদের মধ্যে প্রথম নাম হচ্ছে আবু তালিব। তিনি ইসলাম কবুল না করলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে সর্বাত্মক সাহায্য এবং সমর্থন করতেন। তার মহানুভবতা এবং দৃঢ় চরিত্রের কথা সকলেই জানেন। আরেকজন উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছেন মুতিম বিন আদি। তিনি ইসলাম গ্রহণ না করলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের প্রতি তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম তায়েফ থেকে ফিরে মক্কায় প্রবেশ করতে চেয়েছিলেন, তখন আরবের কিছু গোত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিল। এমন বিপজ্জনক পরিস্থিতিতে মুতিম বিন আদি নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে নিজে সুরক্ষা দিয়ে মক্কায় প্রবেশ করিয়েছিলেন। তার এই মহানুভবতা এবং সাহসিকতা চিরস্মরণীয়। বদরের যুদ্ধের সময় যখন 70 জনের বেশি কাফের বন্দী হয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন, যদি মুতিম বিন আদি জীবিত থাকতেন এবং এই বন্দীদের মুক্তির ব্যাপারে অনুরোধ করতেন, তাহলে আমি সবাইকে মুক্তি দিয়ে দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের এই কথায় মুতিম বিন আদির অবদানের গুরুত্ব ফুটে উঠেছিল। আবু তালিব এবং মুতিম বিন আদির মতো ব্যক্তিরা কুফরিতে থাকা সত্ত্বেও তাদের চরিত্রের মহানুভবতা এবং দৃঢ়তা প্রশংসনীয়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা ইসলাম কবুল করেন নাই। দ্বিতীয় স্তরের শত্রুরা ইসলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের প্রতি তীব্র শত্রুতা পোষণ করত এবং তা পূর্ণ নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে প্রকাশ করত। তাদের শত্রুতা ছিল বংশগত, গোত্রগত এবং ব্যক্তিগত। তবে তাদের এই শত্রুতার কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল না, কিন্তু তাদের মধ্যে মুনাফিকি, ভীরুতা, নীচতা এবং কাপুরুষতার মতো নিকৃষ্ট গুণাবলী বিদ্যমান ছিল না। এদের মধ্যে আবু জেহেল এবং উতবা ইবনে রাবিয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আবু জেহেল কখনো পিঠ দেখিয়ে পালাননি, বরং যুদ্ধের ময়দানে সরাসরি লড়াইয়ের আহ্বান করতেন। তার সাহসিকতা এতটাই প্রসিদ্ধ ছিল যে তিনি নিজেই বলতেন, বনু হাশিম যে দস্তরখান সাজিয়েছে, আমরা তাদের চেয়েও ভালোভাবে সাজিয়েছি। এই দুইজন ব্যক্তি তাদের চরিত্রে দুর্দান্ত ও উৎকৃষ্ট গুণাবলীর অধিকারী ছিলেন। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের সেই দোয়া, যেখানে তিনি ইসলামের অগ্রগতির জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আবু জেহেল এই দুইজনের মধ্য থেকে একজনকে চেয়ে নিয়েছিলেন। এই দুইজন ব্যক্তি যদি ইসলাম কবুল করতেন, তবে তারা নিঃসন্দেহে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারতেন। ইসলামের শত্রুতায় তৃতীয় পর্যায়ে এমন ব্যক্তিরা ছিলেন যারা শুধুমাত্র ইসলামের বিরোধিতাই করে নাই, বরং তাদের চরিত্র নিকৃষ্ট ছিল। তারা সত্যকে চিনতে পারার পরেও মুনাফিকি করে তা মানতে অস্বীকার করত। ভীরুতা এবং কাপুরুষতার কারণে তারা সরাসরি লড়াই এড়িয়ে যেত এবং মিষ্টি কথায় আঘাত করতে পছন্দ করত। পবিত্র কোরআনে এই ধরনের মুনাফিক ও নিকৃষ্ট চরিত্রের ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এদের মধ্যে প্রথম সারির নাম হল ওয়ালিদ ইবনে মুগিরা। সে ছিল একজন মুনাফিক। যদি সে ইসলাম কবুল করত, তবে সে নিশ্চিতভাবেই আবদুল্লাহ ইবনে উবায়ের মতো হতো। এই আবদুল্লাহ ইবনে উবায় ছিলেন মুনাফিকদের সর্দার। শেষ পর্যায়ে এমন এক ব্যক্তির কথা বলা হয় যার শত্রুতা, মুনাফিকি, নীচতা, কাপুরুষতা এবং হিংসা সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে। তার মধ্যে কোনো সম্মানবোধ বা প্রতিবেশীর প্রতি দয়া ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের পুত্র আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর সেই ব্যক্তি প্রকাশ্যে আনন্দ করেছিল। সামাজিকভাবে সেই ব্যক্তি এতটাই নিম্নস্তরে নেমে গিয়েছিল যে কাবা ঘরের বাইতুল মালের খাজাঞ্চি থাকা অবস্থায় সে সোনার হরিণ চুরি করেছিল, যা কাবায় নজরানা হিসেবে দেয়া হতো।
এই কারণে সে মক্কায় হরিণচোর নামে কুখ্যাত হয়ে উঠেছিল। তার কাপুরুষতা, হিংসা, মুনাফিকি এবং নিকৃষ্ট চরিত্রের কথা তুলে ধরার জন্য পবিত্র কোরআনে তার নাম উল্লেখ করে তার ধ্বংসকে অনিবার্য করে তোলা হয়েছে। এই ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন বনু হাশিম গোত্রের অন্যতম নেতা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এবং প্রতিবেশী আবু লাহাব তার ঐতিহ্য এবং মূল্যবোধের প্রতি অনুগত ছিল না এবং তার কোনো ভালো গুণও ছিল না। যখন কুরাইশরা দেখল তাদের সমস্ত রকম বিরোধিতার পরেও ইসলাম গ্রহণকারীর সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং মুসলিমদের বিরুদ্ধে তাদের সমস্ত অপকৌশল ব্যর্থ হচ্ছে, তখন তারা নতুন এবং আরও কঠোর পরিকল্পনা করেছিল। তবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর তাদের সেই সমস্ত পরিকল্পনাও ব্যর্থ হয়েছিল। যখন কুরাইশরা দেখল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু পরিমাণ সাহাবী হাবশায় হিজরত করে শান্তিতে বসবাস করছেন এবং মক্কায় হামজা ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহসী যোদ্ধারা ইসলাম কবুল করেছেন, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করেছিল। আবু তালিব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনার কথা জানতে পারেন, তখন তিনি বনু হাশিম গোত্রের সকল সদস্যদের একত্রিত করেছিলেন এবং বনু হাশিম গোত্রের সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যাকারীদের কবল থেকে সুরক্ষা প্রদান করেছিলেন। কুরাইশদের এই পরিকল্পনা যখন ব্যর্থ হয়েছিল, তখন আরবের সমস্ত গোত্র একত্রিত হয়ে বনু হাশিম গোত্রের বিরুদ্ধে একটি চুক্তি করেছিল। এই চুক্তিতে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আরবের কোনো গোত্র বনু হাশিম গোত্রের সঙ্গে কোনো ধরনের লেনদেন, বিয়ে শাদী বা সম্পর্ক রাখবে না, যতক্ষণ না পর্যন্ত তারা আবদুল্লাহর এতিম পুত্র মুহাম্মদকে আমাদের হাতে সমর্পণ না করে। কুরাইশরা এই চুক্তি লিখে কাবার ভেতরে টাঙিয়ে দিয়েছিল। এই চুক্তি লিখেছিল মানসুর বিন ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানসুর বিন ইকরামের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন, যার ফলে মানসুর বিন ইকরামের আঙ্গুল অসাড় হয়ে গিয়েছিল। এই চুক্তির ফলে বনু হাশিম গোত্রকে ৩ বছর যাবৎ কঠিন অবরোধের মধ্যে থাকতে হয়েছিল। এই সময়ে তারা চরম ক্ষুধা, দুর্ভোগ ও কষ্টের মুখোমুখি হয়েছিল। এই সময়ে তাদের কাছে খাদ্য বা পানীয় কোনো কিছুই পৌঁছানো যেত না। কেউ গোপনে সাহায্য করলে তাকেও কঠিন শাস্তির মুখোমুখি হতে হতো। অবশেষে কিছু সাহসী ব্যক্তি এই জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলে দলিলটি ছিঁড়ে ফেলার আহ্বান জানিয়েছিলেন। তাদের মধ্যে বিখ্যাত ছিলেন হাশিম ইবনে আমর এবং আবু আল বক্তারি বিন হাশিম। যখন বয়কটের দলিলটি নামানো হয়েছিল, তখন দেখা গিয়েছিল মহান আল্লাহ তাআলার পবিত্র নাম ছাড়া বাকি সমস্ত লেখা পোকায় খেয়ে ফেলেছিল। এই ঘটনার পর বয়কট শেষ হয়েছিল। এই সময়ে বনু হাশিম গোত্রকে চরম ক্ষুধা ও কষ্ট সহ্য করতে হয়েছিল। তারা বাবলা এবং কুল গাছের পাতা আহার করে জীবন ধারণ করতেন, এমনকি তাদের দরকারি কাজে ছাগলের মল পর্যন্ত ব্যবহার করতে হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই সময়ে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। একটি রাওয়ায়াতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক রাতে আমি এতটাই ক্ষুধার্ত ছিলাম যে আমার পায়ের নিচে ভেজা কোনো কিছু পেয়ে তা মুখে দিয়েছিলাম। এখনও আমি জানি না সেটা কি ছিল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিবে আবু তালিবে অবরুদ্ধ থাকাকালীন অবস্থায় এক রাতে তিনি উটের চামড়ার একটি টুকরা পেয়েছিলেন। সেটা তুলে পরিষ্কার করে আগুন দিয়ে পুড়িয়ে পাথর দিয়ে পিষে ময়দার মতো করে ফেললেন এবং তা পানির সঙ্গে মিশিয়ে ৩ দিন আহার করে জীবন ধারণ করেছিলেন। এই সময়ে কোনো ব্যবসায়ী কাফেলা খাদ্য নিয়ে মক্কা এলে বনু হাশিমের লোকেরা খাদ্য কিনতে বাজারে যেত, কিন্তু আবু লাহাব, আবু জেহেল সহ আরও কিছু ব্যক্তি ব্যবসায়ীদের কাছে গিয়ে বলতো, মুহাম্মদের সঙ্গীদের নিকট বেশি দাম চাও যদি তারা কিছু কিনতে না পারে, এবং তোমার জিনিস যদি বিক্রি না হয় তবে আমরা তার ক্ষতিপূরণ দেব। এইভাবে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিত, ফলে গরিব মুসলিমদের খালি হাতে ফিরতে হতো। শিশুরা ক্ষুধায় কান্নাকাটি করত। এই দিকে আবু লাহাব ব্যবসায়ীদের নিকট থেকে সেই জিনিসগুলি বেশি দামে কিনে নিতেন। এই অবস্থায় মুসলিমরা নিঃস্ব ও ক্ষুধার্ত হয়ে মৃত্যুর খুব নিকটে পৌঁছে গিয়েছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী অনেকেই মারা গিয়েছিলেন। আবু লাহাবের স্ত্রীও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠোর বিরোধী ছিল। পবিত্র কোরআনে তার সম্পর্কে বলা হয়েছে, সে জাহান্নামে তার স্বামীর জন্য আগুনের কাঠ সংগ্রহ করবে, যাতে আগুন আরও প্রজ্বলিত হয়। যেমন সে দুনিয়ায় তার স্বামীর কুফর ও শত্রুতায় সাহায্য করেছিল, তেমনি শাস্তিতেও তার সাহায্যকারী হবে। ইবনে কাসির বলেন, সে কাঁটাযুক্ত ঝোপঝাড় সংগ্রহ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে ছড়িয়ে দিত। কিছু কিছু বর্ণনায় বলা হয়েছে এটা তার চগলখড়ির অভ্যাসকেও নির্দেশ করে।
সে কুরাইশদের কাছে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের নামে গীবত করত এবং কুরাইশদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের বিরুদ্ধে উৎসাহিত করত। আরেকটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, আবু লাহাব যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের উপর তীব্র শত্রুতা পোষণ করত, ঠিক তেমনি তার স্ত্রী উম্মে জামিলও শত্রুতা ও বিরোধিতায় সহযোগিতা করত। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, এই দুর্ভাগা নারীও তার স্বামীর সঙ্গে জাহান্নামের আগুনে প্রবেশ করবে। এই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের বিরুদ্ধেও চগলখড়ি করত। পবিত্র কোরআনের আয়াতে তাকে আগুনের কাঠ বহনকারী বলা হয়েছে। ইবনে আব্বাস রাহিমাতুল্লাহ, মুজাহিদ, ইকরিমা প্রমুখ মুফাসসিরগণ বলেছেন, এখানে তার চগলখড়ির অভ্যাসকেই বোঝানো হয়েছে। অন্যদিকে ইবনে জায়েদ সহ প্রমুখ মুফাসসিরগণ এটাকে প্রকৃত অর্থেই গ্রহণ করেছেন। তাদের মতে এই মহিলা জঙ্গল থেকে কাঁটাযুক্ত কাঠ সংগ্রহ করে আনত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের পথে বিছিয়ে দিত, যাতে তাকে কষ্ট দেওয়া যায়। পবিত্র কোরআনে আবু লাহাবের স্ত্রীর এই ঘৃণিত কর্মকাণ্ডকে আগুনের কাঠ বহনকারী বলে উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম বলেছেন, চগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ফজল বিন ইয়াজ বলেন, 3টি কাজের দ্বারা মানুষের সমস্ত নেক আমল নষ্ট হয়ে যায়। 1. গীবত, 2. চগলখড়ি এবং 3. মিথ্যা কথা বলা। এগুলো এমনই ক্ষতিকর যে রোজাদারের রোজা এবং অজুকারীর অজু নষ্ট করে দেয়। আত্তার বিন সাইব থেকে বর্ণিত, সুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, 3 ধরনের লোক জান্নাতে প্রবেশ করবে না: রক্তপাতকারী, চগলখোর এবং সুদখোর ব্যবসায়ী। আত্মা বিস্ময় প্রকাশ করে জিজ্ঞাসা করেছিলেন, চগলখোরকে হত্যাকারী এবং সুদখোরের সমান বলা হয়েছে কেন? সুবাই উত্তরে বলেছিলেন, কারণ চগলখড়ি এমন একটি অপরাধ যার কারণে রক্তপাত এবং ভয়ানক রাগের সৃষ্টি করে। এই আলোচনা থেকে এটা স্পষ্ট হয় যে আবু লাহাব এবং তার স্ত্রী ছিলেন অত্যন্ত নিকৃষ্ট এবং দুর্ভাগা ব্যক্তি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের আত্মীয় হওয়া সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের প্রতি চরম শত্রুতা পোষণ করত। তারা আত্মীয়তা বা প্রতিবেশিতাকে সম্মান করত না এবং তাদের মধ্যে দয়া বা মানবতার গুণাবলী ছিল না। তাদের কাজকর্ম তাদেরকে শত্রুদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট করে তুলেছিল। আবু লাহাব এবং তার স্ত্রী শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামই নন, বরং সাধারণ মুসলিমদেরকেও অনেক কষ্ট দিতেন। তারা মুসলিমদের অত্যাচার করতেন এবং তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতেন। ইকরিমা এবং কাতাদা রাহিমাতুল্লাহ থেকে বর্ণিত, আবু লাহাবের স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামের পথে কাঁটা বিছিয়ে দিত। কিয়ামতের দিন তার গলায় আগুনের রশি বাঁধা হবে এবং যা দিয়ে তাকে জাহান্নামে টেনে নিয়ে যাওয়া হবে। উম্মে জামিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামকে দরিদ্র এবং অভাবগ্রস্ত বলে উপহাস করতেন এবং নিজের গলায় রশি বেঁধে কাঠ বহন করতেন। আখেরাতে তার গলায় আগুনের রশি বাঁধা হবে। উম্মে জামিলের একটি মূল্যবান অলঙ্কার ছিল। তিনি বলতেন, লাত ও উজ্জার কসম, আমি এটা মুহাম্মদের শত্রুতায় খরচ করব। কিয়ামতের দিন সেই অলঙ্কার দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে। সূরা লাহাব নাজিল হওয়ার সময় আবু লাহাব এবং তার স্ত্রী উভয় জীবিত ছিলেন। মহান আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, তারা জাহান্নামে শাস্তি পাবে, অর্থাৎ তারা ইসলাম কবুল করবে না এবং কুফরের উপরেই মৃত্যুবরণ করবে। ঠিক তাই ঘটেছিল। তারা উভয়ই মুশরিক অবস্থায় মারা গিয়েছিল। এটা মহান আল্লাহ তাআলার অনেক বড় একটি নিদর্শন যা সূরা লাহাবে বর্ণিত হয়েছে এবং তা সত্যে পরিণত হয়েছে। আবু লাহাব বদরের যুদ্ধে অংশ নিতে পারেনি। যখন কুরাইশরা বদরের যুদ্ধে পরাজিত হয়ে মক্কায় ফিরেছিল, তখন তাদের মুখে পরাজয়ের খবর শুনে আবু লাহাবের মনে তীব্র ক্ষোভ ও দুঃখের সৃষ্টি হয়েছিল। এর কিছুদিন পরেই সে ভয়ানক গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়েছিল। এই রোগের কারণে তার সমস্ত শরীর পচে গিয়েছিল এবং মাত্র 7 বা 8 দিনের মধ্যে সে ইন্তেকাল করেছিল। আরবের লোকেরা গুটি বসন্তকে খুব ভয় পেত এবং এই রোগে মারা যাওয়া ব্যক্তিকে অভিশপ্ত মনে করত। এই কারণে আবু লাহাবের ছেলেরাও 3 দিন পর্যন্ত তার লাশ স্পর্শ করেনি। শেষে তারা একটি কবর খুঁড়ে কাঠ দিয়ে লাশ ঠেলে কবরে ফেলে মাটি চাপা দিয়েছিল। কিছু ইতিহাসবেত্তাগণ লিখেছেন, দূর থেকে লোকেরা সেই গর্তে এত পরিমাণ পাথর নিক্ষেপ করেছিল যে পাথরের আঘাতে তার লাশ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য নানাভাবে উপহাস করত। তাদের মূল উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লামকে হতাশ করা এবং সাধারণ মানুষের সামনে তাকে অপমানিত ও লাঞ্ছিত করা, যাতে তিনি সমাজের সামনে মাথা তুলে না দাঁড়াতে পারেন এবং মানুষ তার দিকে আকৃষ্ট না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম ছিলেন অত্যন্ত সম্মানিত ও সত্যবাদী ব্যক্তি। মুশরিকদের উপহাস এবং শত্রুতার কারণে তার মানসিক কষ্ট কম ছিল না।
তিনি সর্বদা সত্য ও ধৈর্যের ভিত্তিতে তাদের মোকাবেলা করতেন। ইবনে সাদ, ইবনে ইসহাক প্রমুখ ঐতিহাসিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপহাসকারীদের নামের তালিকা বর্ণনা করেছেন। ইবনে সাদ যে 10 জন ব্যক্তির নাম উল্লেখ করেছেন, তাদের মধ্য মাত্র 2 জন ব্যক্তি পরবর্তীকালে ইসলাম কবুল করেছিলেন। বাকিরা হয় যুদ্ধে নিহত হয়েছিল, নয়তো মক্কা বিজয়ের আগেই মারা গিয়েছিল। সিরাত লেখকরা বিশ্বাস করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া উপহাসকারীদের জন্য সত্যিই প্রভাব ফেলেছিল। তাদের মধ্যে সবচেয়ে কুখ্যাত ব্যক্তিরা ছিলেন আবু জেহেল, আবু লাহাব, আসওয়াদ বিন আব্দুল আসাদ, ওয়ালিদ ইবনে মুগিরা, আস বিন ওয়াইল, উকরা বিন আবি মুয়াইত এবং আবু সুফিয়ান। এরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠোর বিরোধী ছিল এবং তাকে কষ্ট দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করত। আবু লাহাব ইসলামের প্রচারে বাধা দেওয়ার কোনো চেষ্টাই বাদ রাখেন নাই। বালাজি একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু লাহাবের সম্পর্ক নবুয়তের আগেও তিক্ত ছিল। একবার আবু লাহাব এবং আবু তালিবের মধ্যে ঝগড়া হয়েছিল। সেই ঝগড়ায় আবু লাহাব আবু তালিবের বুকের উপর চেপে বসেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাবকে সরিয়ে দিয়েছিলেন এবং আবু তালিব আবু লাহাবের উপর চেপে বসেন। এই ঘটনা আবু লাহাবের মনে প্রচণ্ড রেখাপাত করেছিল এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরও বেশি মাত্রায় রুষ্ট হয়ে ওঠেন। ইসলামের বিরোধিতা করার পেছনে আবু লাহাবের নিজস্ব যুক্তি ছিল। তিনি প্রায়ই বলতেন, হে বনু হাসিম গোত্রের লোকেরা, ইসলাম একটি ক্ষতিকর ধর্ম, আমাদের এটাকে থামানো উচিত, কারণ আমরাই যদি মুসলিম হয়ে যাই তাহলে অন্যান্য আরবদের মধ্যে আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে। আবু লাহাব ভয় পেতেন যে বনু হাসিম গোত্রের সবাই যদি ইসলাম কবুল করে তাহলে সমগ্র কুরাইশ এবং অন্যান্য আরব গোত্র বনু হাসিমের বিরুদ্ধে চলে যাবে। এই আশঙ্কাই তাকে ইসলামের বিরুদ্ধে এতটা শক্ত অবস্থান নিতে বাধ্য করেছিল। নবুয়তের দাওয়াত শুরু হওয়ার পর আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে জোরালোভাবে প্রচারণা চালিয়েছিল। তারা ইসলামের প্রচারকে থামানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল। তাদের এই শত্রুতা এতটাই গুরুতর ছিল যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শুধুমাত্র তাদের 2 জনের কথা বিশদভাবে উল্লেখ করেছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিতেন, তখন আবু লাহাব পেছনে পেছনে যেতেন এবং লোকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর ছুঁড়ে মারতেন এবং বলতেন, মুহাম্মদের কথায় কান দিও না, মুহাম্মদ একটা পাগল এবং মিথ্যাবাদী। আবু লাহাব ছিল সেই ব্যক্তি যে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সম্পদ থাকা সত্ত্বেও মহান আল্লাহ তাআলাকে চিনতে পারেনি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বুঝতে ব্যর্থ হয়েছিল। বরং সে শয়তানের পথ অনুসরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিল এবং মুসলিমদের অত্যাচার করেছিল। তার অহংকার এবং শত্রুতার ফলাফল ছিল অত্যন্ত ভয়াবহ। দুনিয়াতে তার পরিণতি ছিল শিক্ষণীয় এবং আখিরাতে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। শুধু আবু লাহাবই নয়, মক্কার অনেক মানুষ ইসলামের উপর শত্রুতাবশত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার পাশাপাশি তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ্য থেকে সরানোর চেষ্টা করেছে, ভয় দেখিয়েছে, হুমকি দিয়েছে, এমনকি নারী ও সম্পদের লোভও দেখিয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন মহান আল্লাহ তাআলার প্রিয় রাসূল। তিনি সর্বদা সত্যের পথে অটল ছিলেন। কোনো ভয় বা লোভ তাকে সত্য থেকে সরাতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও তার প্রতি গভীর ভালোবাসা ও অটুট বিশ্বাস নিয়ে প্রতিটি কঠিন পরিস্থিতি সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছেন। তাদের এই আত্মত্যাগ, ধৈর্য ও অবিচলতার কারণে ইসলাম বিজয়ী হয়েছে এবং ইসলামের শত্রুদের পরাজয় ঘটেছে। মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তিনি যেন সকল মুসলিমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা দান করেন এবং ইসলামের প্রকৃত সমর্থক হিসেবে গড়ে তোলেন। আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।